আজকে আমাদের আম দিবস। এই আজকে পোলাপান কোথায় কোথায় চমৎকার আম গেলাম দেখছো? তোমরাও কাটবা? ফরমালিন মুক্ত রস ফ্রেশ করতেছে। রস টসটসা করতেছে আম আম। পেড়ে খাবো। ইয়া অনেক অনেক জায়গায় যাবো আজকে, যে যে বাসায় আম গাছ কালারটা আছে কালার প্রত্যেকটা মানে বাড়িতে গিয়ে গিয়ে লোভনীয়। ঠাসা ঠাসা পাকা পাকা আম গাছ থেকে পেড়ে পেড়ে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো চলে এলাম আমাদের বাবার বাড়িতে। প্রথমে বাবার বাড়িতে এলাম, এসে দেখি ঘাস ভর্তি আম পেকে আছে। স্কুলে, প্রাইমারি স্কুলে মাঠ থেকে কয়েকজন বাচ্চাকে ডেকে নিয়ে আসলাম আম পাড়ার জন্য। ওরা আম পেড়ে দিচ্ছে, কিন্তু আমগুলা বেশ বড় না, ছোট ছোটোই। কিন্তু একটা সময় ছিল আমাদের বাড়িতে অনেক আম গাছ ছিল, এই ছোটো ছোটো আমগুলো, এগুলো আমরা একটাও খেতাম না। আশেপাশের লোকজন নিয়ে যেত, অনেক আম গাছ ছিল তো, তার জন্য কিন্তু সেই বড় বড় আম গাছগুলো সব কেটে ফেলা হয়েছে। ওগুলো আমাদের দাদা দাদির হাতে লাগানো ছিল। আর এই আম গাছগুলো এখানে একা একাই হয়েছে। এখনকার বৌজিরা তো আর এত আম গাছের কোনো নাই, আগ্রহ নাই, লাগায় না, একা একা যা হয়েছে। আর এই যে বাচ্চাগুলো আমগুলা পেরে দিচ্ছে, প্রচণ্ড গরম। ওরা করতেছে কি, আম যেগুলা পাইতেছে ওগুলা পকেটের টপাটপ পকেটের ভিতরে ঢুকাইতেছে, আর উপরে গাছের উপরে যারা আছে তারা করতেছে কি, আমগুলা গাছে বসে বসে খাইতেছে। কিরে, তোরা যদি খেয়ে ফেলিস, আমরা গাছ পাকা আম খাবো না? আর এদিকে দেখতে পাচ্ছেন বাড়িতে লোকজন না থাকলে যা হয় আর কি। এই সাইডটাতে আমার ছোটো ভাই চলে গেছে অন্য জায়গায়, এই সাইডটাতে কেউ থাকে না। বাড়ি ঘরের কি অবস্থা, ঘর বাড়ি এমনিতেই পড়ে আছে, একদম মনে হয় যেন অ্যামাজন জঙ্গলের ভিতরে ঢুকছে। আর এদিকে আমগুলা পাড়ার সাথে সাথে নিচে নামানোর সাথে সাথে স্কুলের পোলাপান সব চলে আসছে আম খাওয়ার জন্য। ওদের সবার হাতে হাতে পাকা পাকা আমগুলা অনেকগুলাই দেওয়া হয়ে গেল, যেহেতু বাচ্চারা আসছে পারছে, 2-3 জনে আর চলে আসছে অন্তত 8-10 জনে। আর এদিকে আমি ঘুরে ঘুরে সব দেখতেছি, কারণ একদিনে আমি সমস্ত কাজ সারবো। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, ভাগ্নি বাড়ি, সব জায়গায় বেড়াবো। আজকে প্রচণ্ড গরম, দেখা যাক। এই তো আমগুলো পেরে নিয়ে আসছে, আরও অনেকগুলো আছে গাছ। আমি যাইনি ওদিকে, কারণ আমার অনেক গরম লাগতেছিল। এই জন্য বললাম যে আমি আর যেতে পারবো না। পাকা আম কামড়ায় কামড়ায় খেতে না কতই না ভালো লাগে, একদম ফ্রেশ ফরমালিন মুক্ত আম। মা বলতেছে যে খা। আর এই যে কাঁঠালগুলা যে এত ধরছে, কাঁঠালগুলা তো নেওয়া সম্ভবই না, কারণ কাঁঠালগুলা তো অনেক ভারী হয়ে যায়। আর ওইদিকে আমটাম ওদিকে গুছায় রেখে চলে এলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে তো আমরা কেউই থাকি না, ভাড়া দিয়ে রাখছি। শ্বশুরবাড়ি এসে দেখি গাছের মধ্যে কাঁঠাল আর লটকন ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যখন রমজান মাসে আসছিলাম তখন দেখছি অনেক লটকন ফুল ছিল, এখন হয়তো ফুল ঝরে গেছে, তাও মাশাআল্লাহ অনেক আছে। আর নিচের লটকনগুলো হয়তো বাচ্চারা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলছে, এখনও পাকেনি, টকটক লাগে, তো বাচ্চারা খাবে। রিজিকের মালিক আল্লাহ, যার রিজিক আল্লাহ রাখছে সেই তো খাবে, তাই না? আর আমি ঘুরে ঘুরে দেখতেছি, বাড়াইটারে বলছি সব ফল খাই, আমার লটকনগুলো একটু দেখে রেখো, আমি পাকা লটকন গাছ থেকে নামাবো, ওইটা আমার আনন্দ। আর ঘাস ভর্তি বড়োর মতো ধরে আছে কাগজি লেবুগুলো বেশ একটা বড় হয়নি। তারপর ভাবলাম যে কয়েকটা নিয়ে যাই, কারণ এরপরে আস্তে আস্তে হয়তো শেষই হয়ে যাবে। তাই আমার জামাই কয়েকটা লেবু পেড়ে নিল গাছ থেকে। যে একদম কি যে সুন্দর ঘ্রাণ কাগজি লেবুর, খুবই ভালো লাগতেছে। আর এই যে কাঁঠালগুলা দেখতেছি, কাঁঠালগুলা কি করব, কাঁঠালগুলো নেওয়া তো আর মোটেও সম্ভব নয়। কাঁঠাল এত ভারী হয়ে যাবে, মোটর সাইকেলে তো আর কাঁঠাল নেওয়া যায় না। তবে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি থেকে এবার চলে এলাম ভাগ্নির বাড়ি। আসলে আমাদের মেয়েদের কোনো বাড়ি নাই, একটা হচ্ছে বাবার বাড়ি, একটা হচ্ছে শ্বশুর বাড়ি। তাইলে আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কি আমাদের 3.5 হাত কবর মাটির নিচে, ওইটাই হয়তো মেয়েদের বাড়ি। আর এই যে এটা হচ্ছে গা আমার বোনের মেয়ের বাসায় চলে আসলাম। এবার দোতলা ছাদের উপরে আম হাত দিয়ে ধরা যায়, ভাবা যায় কি ডাসা ডাসা আমগুলা ছাদের উপর থেকে নিজে আমাকে গাছে থেকে কেটে পেরে খাওয়া যায়। আর এদের শখের সুন্দর পাখির খামার, অনেক পাখি ছিল, এখন নাকি সব আবার কয়েকটা আছে, মরে গেছে কিছু, অনেককে দিয়ে দিছে।
যে টিয়া পাখিগুলো আছে এটা শখেরই। আর এখানে রাতটা ছিলাম, আমরা রাতে চলে আসছিলাম বাগনির বাসা। রাত্রে এখানে থেকে তারপর ভোরবেলাতে উঠে আমি ঘুরে ঘুরে ওদের আম দেখতেছিলাম। অনেকে ঘুম থেকে এখনও উঠেনি, কিন্তু আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম। আমি কিছুক্ষণ পরে আবার চলে যাব। আর রাতের বেলায় আমার আপা পিঠা বানিয়েছিল। আমার আপার বাসা আর বাগনির বাসা পাশাপাশি। আর আমার ভাগ্নির জামাই যে দেখতে পাচ্ছেন আমগুলো গাছ পাকা আম পেড়ে দিচ্ছে। আমার জামাইয়ের আবার আম ফলের মধ্যে সবচেয়ে তার প্রিয় হচ্ছে গিয়ে আম ফলটা। উনি আমটা খুবই পছন্দ করেন, তাই উনি বাজারে গেলেও বস্তা করে আম নিয়ে আসে। আর আম দেখলে তার তো খুশি থাকে না। আর এখানে তো হাত দিয়ে পেরিয়ে খাওয়া যাচ্ছে আমগুলা। আর রসালো এত বড় বড় আমগুলা হয়তো ফেটে যাচ্ছে। আর উনি গাছে থেকে আম না ছিঁড়ে ওখান থেকে কেটে খাচ্ছে। খুবই আনন্দ, খুবই মজা। নিজের গাছের আম যদি এভাবে পেরে খাওয়া যায়। মেয়ের বাড়ি আর ভাগ্নির বাড়ি তো একই কথা, তাই না? যে এত রসালো এত মজার আমগুলা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর আমি তো উনি তো খুব মজা করে খাচ্ছে। আর বাকিটুকু কিন্তু আমি খেয়ে নিয়েছি। ওই গাছে থাকা অবস্থায় কামড়ে কামড়ে আম খেতে আমার অনেক ভালো লাগে। এই তো খুব মজা করে খাচ্ছে। এখানে সহজে আসা হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।